মৃত্যুর আগে, মৃত্যু আসার আগে আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। জামাতে ইসলামের বড় বড় লিডারগুলিকে কারাবদ্ধ করেছে, রাজাকারের অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হয়েছে, ঈমান বিক্রি করতে রাজি? একটু আওয়াজ দিয়ে বলেন, ঈমান বিক্রি করতে রাজি হয় নাই। সাইয়্যাতি আমালিনা। বিশ্ব সম্রাট নমরুদ যখন বাতিলের রূপ ধারণ করেছিল, হকের ঝান্ডা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা ঠিক না বেঠিক? বাতিলের রূপ ধারণ করে যখন মিশর সম্রাট ফেরাউনের আগমন ঘটেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মূসা কালিমুল্লাহকে হকের ঝান্ডা নিয়ে পাঠিয়েছেন। বাতিল যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কেসরা, কাইসার প্রমুখ এই সমস্ত লোকদের রূপ নিয়ে পৃথিবীতে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডা নিয়ে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছিল, হক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনেছেন আপনারা? কথা বলেন, নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ, এই বাদশার মতো জালেম বাদশা আল্লাহর জমিনে দ্বিতীয়টি আর নাই, কিয়ামত পর্যন্ত মনে হয় না আর দ্বিতীয়টা আসবে। হাজ্জাজ বিন ইউসুফের কথা যখন আলোচনায় এসে গেল, আপনাদেরকে আমি করুন একটি ঈমান আন্দাজ, ঈমান নওয়াজ একটা ঘটনা আপনাদেরকে আমি বলতেছি। আল্লাহর নবীর দুইজন সাহাবী আর দুইজন তাআবী। একজন সাহাবী হলো হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হলো হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুইজন রাসূলের সাহাবী, বিখ্যাত সাহাবী, রাসূলের দুইজন তাআবী। একজন হলো হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, আরেকজন হলো সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহু তাআলা। রাসূলের এই চারজন বিখ্যাত সাহাবী কেমন বিখ্যাত ছিল, যখনই মালিকের দরবারে মালিকের সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের ভিতরে 1 পারা 2 পারা 10 পারা 5 পারা 15 পারা নয়, যতবার নামাজে দাঁড়াতেন আল্লাহর কোরআনের পুরা 30টা পারা নামাজে দাঁড়িয়ে খতম করে ফেলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই তাআবী সাঈদ ইবনে জুবাইর হাজ্জাজ বিন ইউসুফের আমলে জালেম বাদশা ছিল, যারা হকের ঝান্ডা নিয়ে পৃথিবীতে আগমন করেছে। জালেম যত বড় শক্তিশালী হোক, হকের ঝান্ডা নিয়ে যারা দুনিয়াতে আগমন করেছে, এরা জালেম এবং বাতিলকে কখনো ভয় পায় না। কথা ঠিক না বেঠিক? অসংখ্য অগণিত সাহাবাই কেরামকে হাজ্জাজ বিন ইউসুফ অকথ্য নির্যাতন করে, নির্যাতনের স্টিমার রোলার চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছে, মানুষের কাছে এগুলি প্রকাশ করতেছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই ঘটনা যখন প্রকাশ পেয়ে গেল যে সাঈদ ইবনে জুবাইর হাজ্জাজ বিন ইউসুফের মতো এত প্রভাবশালী একটা বাদশার বিরুদ্ধে রাস্তাঘাটে দোকানপাটে বদনামি করতেছে, হাজ্জাজ বিন ইউসুফ তার প্রশাসনকে বলল, সাঈদ ইবনে জুবাইরকে অ্যারেস্ট করো। অ্যারেস্ট করার পরে যখন তার দরবারে নিয়ে আসলো, ও সাঈদ ইবনে জুবাইর, তোমার ব্যাপারে আমার কাছে কমপ্লেন এসেছে, তুমি নাকি আমার মতো বাদশার বিরুদ্ধে বিষোদ্গার করতেছো, আমার বদনামি করতেছো, আমার ব্যাপারে কুৎসা রটনা করতেছো। সাঈদ ইবনে জুবাইর বলল, যা শুনেছেন তাই। আমি তোমার বিচার করার আগে একটা কথা তোমার থেকে জানতে চাই, একটা প্রশ্ন করতে চাই। মুহাম্মদের ব্যাপারে তোমার মন্তব্য কি একটু বলো। সাঈদ ইবনে জুবাইর বলল, এমন এক লোকের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে
যেই বান্দাটাকে রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমানকে সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, জান্নাত জাহান্নাম বানাইতেন না, কুল কায়নাত বানাইতেন না, এই পৃথিবীর অস্তিত্ব আর পৃথিবীর অজুদ থাকতো না, এমন এক ব্যক্তির সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয়েছে। রসুলের প্রশংসা শুরু করে দিয়েছে। রসুল ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, এভাবে রসুলের প্রশংসা করলো। কিছুক্ষণ পর বললো আবু বকরের ব্যাপারে, সিদ্দিক আকবর, আবু বকরের ব্যাপারে তোমার রায় কি একটু বলো। সিদ্দিক আকবর আবু বকরের ব্যাপারে যখন প্রশংসা শুরু করে দিল, আল্লাহর জমিনে পৃথিবীর ভিতরে একটা নবী যেভাবে সকল নবীর সরদার, পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে সকল নবীর উম্মতেরা যত উম্মত আছে সকল উম্মতের সারা উম্মত হলো সিদ্দিক আকবর। এভাবে যখন সিদ্দিক আকবরের প্রশংসা শুরু করে দিয়েছে, কিছুক্ষণ পরে বলল ওমরের ব্যাপারে তোমার কি মন্তব্য, ওসমানের ব্যাপারে তোমার কি মন্তব্য, আলীর ব্যাপারে তোমার কি মন্তব্য। সকল সাহাবায়ে কেরাম যার নামে প্রশ্ন করা হয়েছে, সকল সাহাবীর ব্যাপারে যখন প্রশংসা ঘোষণা করা হলো, এক পর্যায়ে হাজ্জাজ বলতেছে, সাঈদ রসুলের ব্যাপারে বললা, নবী মুহাম্মদের ব্যাপারে বললা, আবু বকরের ব্যাপারে বললা, ওমরের ব্যাপারে বললা, ওসমানের ব্যাপারে বললা, আলীর ব্যাপারে বললা, সকলের প্রশংসা করা শেষ হয়েছে, এবার একটু আমার পক্ষে কিছু কথা বলো, আমার ব্যাপারে বলো। সাঈদ ইবনে জুবাইর, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডা নিয়ে জমিনে পাঠিয়েছেন, এরা প্রাণ বিসর্জন দিতে পারে কিন্তু জালিমের সামনে মাথা নত করতে পারে না। কথা ঠিক নেবে ঠিক বলছে। আমি মনে করছি আপনার ব্যাপারে নীরবতা অবলম্বন করব, আপনার ব্যাপারে চুপ থাকব, কিন্তু যখন আপনি জিজ্ঞেস করেই ফেলেছেন আপনার ব্যাপারে কোনো মন্তব্য করার জন্য, তো আমি সাঈদ মন্তব্য করতেছি, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আপনার চাইতে বড় জালেম আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর নাই। কথা ঠিক নেবে ঠিক? আমরা যারা সমাজে এখন বাস করি, আমাদের দেশ পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশে কিছু দরবারি আলেম আছে, যত বড় জালেম হোক, যত বড় জালেম প্রশাসন হোক, যত বড় ফ্যাসিস্ট হোক, নিজের গদি ঠিক রাখার জন্য, নিজের অবস্থা ধরে রাখার জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলে না। কথা ঠিক না বেঠি? সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলল, তুমি যে সবচাইতে জালিম, আসমানের নিচে জমিনের উপর তোমার চাইতে বড় জালিম নাই। এটার একটা প্রমাণ আমি তোমার কাছে দিচ্ছি, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাশ্বত ঘোষণা হলো, উলাইকা হিজবুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উলাইকা হিজবুল্লাহ। ও হাজ্জাজ বিন ইউসুফ, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এরা হলো আল্লাহর দলের লোক, মালিকের দলের লোক। যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের বহু জায়গায় ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা এমন এক জাতি, এরা এমন এক গোষ্ঠী, যেই জাতির ব্যাপারে রব্বুল আলামিন তার পবিত্র কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, এরা হলো এমন এক জাতি, যেই জাতির প্রতি আমি আল্লাহ রাজি, তারা, আমি তাদের জন্য এমন ফয়সালা করেছি, তারাও আমার উপর রাজি হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে তাদের উপর রাজি, কিয়ামত পর্যন্ত কালামে হাকিমের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও হাজ্জাজ বিন ইউসুফ, যাদের ব্যাপারে রব্বুল আলামিন এমন এমন ঘোষণা দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহর নবী মানবতার মুক্তির দূত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। এরা হলো এমন এক জামাত, যেই জামাতকে আল্লাহ পাকের হাবিব আকাশের নক্ষত্রের সাথে তুলনা দিয়েছেন। এরা হলো এমন এক জাতি, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। আমার সাহাবীর, আমার উম্মতের মধ্যে যেই উম্মতটা আমার সাহাবীর পথ পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতটাকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীর এত এত গুণাগুণ, যেই সাহাবীরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যেই সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজবুল্লাহ বলেছেন, যে সাহাবাই কেরামের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন, সেই সাহাবাই কেরামকে তুমি খুন করছো, হত্যা করছো। তোমার চাইতে বড় জালেম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এখন এই ঘটনা থেকে, এই বিষয়টাকে থেকে আমাদেরকে একটি জিনিস বাইর করতে হবে। হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে বদনামি করেছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফকে মারপিট করে নাই। হাজ্জাজ বিন ইউসুফ কেন অ্যারেস্ট করছে, কেন ধরে নিয়ে আসছে? এটার মূল কারণ হলো, হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যদি রাস্তাঘাটে, দোকানপাটে এই রকমের কুৎসা রটনা করা হয়, তাহলে গদি ঠিক থাকবে না। এই জন্য অসহায় দুর্বল সাহাবাই কেরামকে আটক করে হত্যা করেছে। ঠিক বিগত 15টি বছর, 16টি বছর ওলামায়ে কেরাম হকের কথা বলতে গিয়ে কারাবদ্ধ হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলছে। একটি কারণ, ওলামায়ে কেরামকে যদি স্বাধীন রাস্তাঘাটে ছেড়ে দেওয়া হয়, গদি তো থাকবে না, থাকবে না, নৌকার বইটাও থাকবে না। কথা ঠিক না বেঠি? ঠিক হাজ্জাজ বিন ইউসুফের মতো এখনো কিছু জালেম জমিনের ভিতরে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হাজ্জাজ বিন ইউসুফ যখন এই রকমের সাঈদ ইবনে জুবাইরের উপর আক্রমণ করতেছে, তার আক্রমণাত্মক ভঙ্গি প্রকাশ করতেছে, কথা বলতেছে, এক পর্যায়ে সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি যখন জানতে পারলেন এমন কথা জালেমের সামনে বলে দিয়েছি, এখন আমাকে হত্যা করা ছাড়া তো আর কোনো উপায় নেই, আমাকে হত্যা করে ফেলবে, সাঈদ ইবনে জুবাইর রেডি হয়ে গেছে। এইদিকে হাজ্জাজ বিন ইউসুফ জালিম বাদশা তার প্রশাসনকে নির্দেশ দিল, বেঁধে ফেলো। বাঁধার আগে, মৃত্যুদণ্ড দেওয়ার আগে আসামিকে জিজ্ঞেস করা হয়, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? এই যদিও অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, কিন্তু এই কথাটা এখনো জিজ্ঞেস করে। কথা ঠিক না বেঠি? সাঈদ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করলো, ও সাঈদ, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলল, 2 রাকাত নামাজ পড়বো। কি পড়বো? 2 রাকাত নামাজ পড়বো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখে যে সাঈদ দাঁড়ালেই কোরআনের খতম করে নামাজের ভিতরে, সেই সাঈদ 2 রাকাত নামাজে মাত্র 10টা মিনিট লাগিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ সাঈদকে লক্ষ্য করে বলতেছে, ও সাঈদ, তোমার ব্যাপারে তো আমি জানি, তুমি নাকি নামাজে দাঁড়ালেই কোরআন খতম করে ফেলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে মৃত্যুর ভয়ে কেন 10 মিনিটের ভিতরে 2 রাকাত নামাজ সমাপ্ত করে দিলা? সাঈদ ইবনে জুবাইর চোখের পানি টপ টপ করে জমিনের ভিতরে ছেড়ে দিয়েছেন, আর বলতেছেন, ও জালেম, তুমি জানো না কি কারণে নামাজটা আমি সংক্ষিপ্ত করতেছি? নামাজ সংক্ষিপ্ত করার কারণ হলো এইটা, আমরা যারা সচ্চা মুমিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিখুঁত ঈমান দান করেছেন, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই। যারা সচ্চা মুমিন, যাদের ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই,
এরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুবরণ করার দেরি, মালিকের সাথে সাক্ষাৎ হতে দেরি হয় না। আমি যদি এখন নামাজ লম্বা করি, তুমি মনে করবা মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তেছো। এই অপবাদ নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না। এর আগেই আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এক পর্যায়ে নামাজ পড়া শেষ, সাঈদ ইবনে জুবাইরকে পিছনে হাত নিয়ে বাঁধলো। বাঁধার পরে সাঈদ ইবনে জুবাইর কিবলা দিকে, পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালো আর বলতেছে মালিকের কাছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ حنيفا وما أنا من المشركين। সাঈদ ইবনে জুবাইর কিবলা দিকে দাঁড়িয়ে এই আয়াতটা যখন তেলাওয়াত শুরু করেছে, এই আয়াতের মর্মার্থ হাজ্জাজ বিন ইউসুফকে বুঝিয়ে দিয়েছেন, ও হাজ্জাজ, মৃত্যুর জন্য রেডি হয়ে গিয়েছি, নিজের জবানটাকে, নিজের চেহারাটাকে কিবলার দিকে ফিরাইয়া দিছি। এখন হত্যা করো, আমার আর কোনো আপত্তি নাই। মৃত্যুবরণ করব, সাথে সাথে মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। হাজ্জাজ বিন ইউসুফ কেমন জালেম হতে পারে? কিবলা দিকে মৃত্যুদণ্ড দিবে না, অন্যদিকে ফিরিয়ে ফেলছে। সে তার প্রশাসনকে বলেছে অন্যদিকে ফিরিয়ে দাও। তো এখন সাঈদ ইবনে জুবাইর আবার কালামুল্লাহর তেলাওয়াত শুরু করে দিয়েছে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি হাজ্জাজ বিন ইউসুফকে বলল, ও জালেম বাদশা, তুই মনে করছস কিবলা দিকে ফিরাইলে আমি আমার মালিককে দেখব, কিন্তু তোর জানা নাই, তোর জানা নাই আমরা মুমিন, আমাদের জানা আছে আমাদেরকে যেই দিকে ফিরাইবি সেই দিকে আমাদের মালিক আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাজ্জাজ বিন ইউসুফ ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে এভাবে মাথা ধরে জমিনের সাথে মাথাটাকে চাপ দিয়ে ধরছে। নাউজুবিল্লাহ বলেন। যখন মাথাটাকে জমিনের সাথে চেপে ধরছে, সাঈদ ইবনে জুবাইরের জবান থেকে বের হয়ে পড়েছে, মিনহা খলাকনাকুম। সকলে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি হাজ্জাজ বিন ইউসুফকে বলতেছেন, ও হাজ্জাজ, তোমার জানা নাই আমার চেহারাটাকে, আমার এই দামি মাথাটাকে তুমি বুঝি জমিনের সাথে মিশিয়ে দিয়ে এই মাটি থেকেই আমাদেরকে তৈরি করেছেন, কোনো সন্দেহ নাই। কথা ঠিক নেবে ঠিক? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির দিকেই তো ফিরে যাব, তো মাটির সাথে আগেই সম্পর্ক করতেছি। কথা ঠিক নেবে ঠিক? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও হাজ্জাজ বিন ইউসুফ, তোমার জানা নাই এখন মৃত্যুবরণ করার পরে যে মাটির ভিতরে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যত জোরে চেপে ধরে আমাকে মাটির ভিতরে রাখো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এই মাটির থেকে আল্লাহ আমাকে উঠাইয়া নিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই জালেম বাচ্চার ব্যাপারে বলতেছি। হাজ্জাজ বিন ইউসুফ যখন বাতিলের রূপ ধারণ করে এসেছিল, হক আব্দুল্লাহ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছিল, হক
ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছিল। আল্লাহু আকবার বলেন। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছিল, হক আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছিল, বাতিল ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। হক বাতিল যখন শিয়া ইসনা আশারার রূপ ধারণ করে এসেছিল, হক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন সম্রাট আকবরের দ্বীনে ইলাহির রূপ ধারণ করে এসেছিল, হক মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ফিতরাজের রূপ ধারণ করে এসেছিল, হক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন গৌর গোবিন্দের রূপ ধারণ করে এসেছিল, হক খাজা হক শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন রাজা রণজিৎ সিংহের রূপ ধারণ করে এসেছিল, হক সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছিল, শাহ আমির শরীয়ত শাহ আল্লামা আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন বহুরূপী ফিতনার রূপ ধারণ করে এসেছিল, ব্লগারের রূপ ধারণ করে এসেছিল, তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছিল, শাহরিয়ার কবির মুরগি সোরার রূপ ধারণ করে এসেছিল, নিজুম মজুমদারের রূপ ধারণ করে এসেছিল, হক ওলামায়ে দেওবন্দ হেফাজতে ইসলামের রূপ ধারণ করে এসেছিল। কথা ঠিক না বেঠিক? বাতিল যখন ফ্যাসিস্ট সরকারের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন ওলামা বিদ্বেষী ফ্যাসিস্ট সরকারের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন ইসলাম বিদ্বেষী হয়ে এসেছিল, বাতিল যখন ওলামা বিদ্বেষী হয়ে এসেছিল, হক ওলামায়ে কেরামের রূপ ধারণ করেছে, হক তাওহীদি জনতার রূপ ধারণ করে এসেছে, হক ছাত্র সমাজের রূপ ধারণ করে এসেছে, এমন কঠিন রূপ ধারণ করে এসেছে প্রশাসন নিয়েও 10টা মিনিট অবস্থান করার সুযোগ পায় নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য প্রতিটা যুগে যেখানেই বাতিল সেখানেই হক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, হক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলেন, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, ও হাবিব আপনি বলে দেন, যদি বাতিলের রূপ ধারণ করে আসে, আমি আল্লাহ প্রতিটা যুগে হকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। হক এমন ভাবে আঘাত করবে, বাতিল যত শক্তিশালী হোক পালানোর সুযোগটা পর্যন্ত পাবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ঈমানের জন্য যেই কথাটি আপনাদেরকে বলতেছি, ঈমান নামক যে দৌলতটা আছে, এই দৌলতকে হেফাজত করার জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম, যুগে যুগে আল্লাহর খাস বান্দারা, যুগে যুগে আকাবিররা, যুগে যুগে মনীষীরা জীবন দিয়েছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। কথা ঠিক না বেঠিক? সম্প্রতি আমরা দেখেছি জামাতে ইসলামের বড় বড় লিডারগুলিকে কারাবদ্ধ করেছে, রাজাকারের অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হয়েছে। ঈমান বিক্রি করতে রাজি? একটু আওয়াজ দিয়ে বলেন, ঈমান বিক্রি করতে রাজি হয় নাই। হযরতে আল্লামা মামুনুল হক, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি, আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি, এভাবে কাদের মোল্লা, মীর কাসিম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী, এইভাবে অসংখ্য লোককে বিনা অপরাধে রাজাকারের তহমত দিয়া ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু ঈমানটা বিক্রি করে নাই। কথা ঠিক না বেঠিক? এরা ঈমানের মূল্য বুঝেছে, ঈমানটা যে কত দামি এরা বুঝেছে, আমরাও বুঝার দরকার আছে না নাই? আছে। সেই কথাটি রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের এই আয়াতের ভিতরে বলেন, আমার যেই বান্দাটা ঈমানটাকে হেফাজত করবে, হাজার বাধা আসবে, হাজার রকমের বিপদ আসবে, হাজার রকমের প্রতিবন্ধকতা আসবে, কিন্তু ঈমানকে ছাড়া যাবে না, ঈমানকে ধরে রাখতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে। আর যত বাধাই আসুক, যত রকমের বিপদ আসুক, আমল ছাড়া যাবে না। যদি কোনো বান্দার ভিতরে ঈমান আর আমলটা মজবুতভাবে থেকে থাকে, হেফাজত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সারা একটা পুরস্কার আছে, ওই পুরস্কারের বাসিন্দা আমি আল্লাহ আমার সেই বান্দাটাকে বানিয়ে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারেন নাই, আমরা হচ্ছি দুনিয়ার মানুষ, আমরা দুনিয়াতে নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? নগদ। আপনাদেরকে যদি কেউ 5 টাকা করেও দেয়, আপনারা খুশি হয়ে দেবেন। কিন্তু যদি বলা হয়, ও বন্ধু, তোমাকে যদি ঈমানের বিনিময়ে, আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হয়, কেমন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। তো যারা বুঝে তারা খুশি হবে, আর যারা বুঝে না তারা কবে, কি হলো, ঈমানটা ঠিক রাখলাম, আমল ঠিক রাখলাম, জান্নাতুল ফিরদাউস দিছে, আমরা কি দেখছি? এইরকম লোক আছে না? নাই আছে না? নাস্তিকবাদ, নাস্তিক মার্কা এরকম কিছু লোক আছে না? জান্নাতুল ফিরদাউস কি হইলো? জান্নাতুল ফিরদাউস না দিব। জান্নাতুল ফিরদাউসটা আবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে 8টা জান্নাত আছে। কয়টা জান্নাত? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলতে হবে, শুরুতে বলছি না। কয়টা জান্নাত? এই 8 জান্নাতের ভিতরে আমি রব্বুল আলামিন 60টা জান্নাত, 60টা জান্নাত আমি আল্লাহ কোন শব্দ দ্বারা তৈরি করেছি? আল্লাহু আকবার বলেন। কি শব্দ দ্বারা? কোন কোন কাফ নুন, কোন কাফ নুন কোন কোন শব্দের অর্থ হলো হও। আমি আল্লাহ নির্দেশ করেছি, হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর জান্নাতুল ফিরদাউস হলো এমন এক জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা শুনে রাখো, জান্নাতুল ফিরদাউসটাকে আমি আল্লাহ কোন শব্দ দ্বারা তৈরি করি নাই? আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটাকে আমার কুদরতি হাতে তৈরি করছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আর মালিকের কুদরতি হাতে বানিয়েছেন। কেমন কেমন জান্নাত? যে জান্নাতের 100টা দরওয়াজা আছে। আল্লাহু আকবার বলেন। 100টা দরওয়াজা, এক এক দরওয়াজা থেকে আরেক দরওয়াজার দূরত্ব হলো আসমান আর জমিনের দূরত্ব। আল্লাহু আকবার বলেন। জান্নাতটা কত বড়, জান্নাতটা কত বড়! মুফাসসিরিন ইকরাম এই জান্নাতের ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিন ইকরাম এই জান্নাতের ব্যাখ্যা করেছেন। আমরা যেমন জমিন থেকে আসমানে যখন তারকার দিকে তাকাই, ছোট ছোট মনে হয়, জান্নাতীরা, বাকি 7 জান্নাতের জান্নাতীরা যখন নিচ থেকে জান্নাতুল ফিরদাউসের দিকে তাকাবে, তো জান্নাতুল ফিরদাউসটাকে এইভাবে তারকার মতো ছোট দেখা যাবে, এত উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউস এমন এক জান্নাত যেটা আমি সকল জান্নাতের উপরে রাখছি। এই জান্নাতের পরে আমি আল্লাহর আরশ আজিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের পরেই কি? আল্লাহ তাআলার আরশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জান্নাত দিবেন, কি জান্নাত দিবেন! জান্নাতুল ফিরদাউস। এই কারণে আল্লাহর হাবিব বলছেন, যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাত তালাশ করবে, তো জান্নাতুল ফিরদাউস কামনা করবা। আল্লাহু আকবার বলেন। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ারাহা আহাদুম মিন খালকিহি। ও বান্দা, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ এমন ভাবে তৈরি করেছি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তৈরি করার পর থেকে আজ অবধি ওই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আমার কোন সৃষ্টিকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেখাই নাই। সুবহানাল্লাহ। লা নাবিয়্যুন মুরসাল, আমি আল্লাহ আমার কোন নৈকট্যশীল নবীকেও দেখাই নাই, রাসূলকেও দেখাই নাই। আল্লাহু আকবার বলেন। ওয়ালা মালাকুন মুকাররব, ওয়ালা মালাকুন মুকাররব। আমার কাছে জিবরাইল ফেরেশতা আছে, আমার কাছে মিকাইল ফেরেশতা আছে, আমার কাছে ইসরাফিল ফেরেশতা আছে, আমার কাছে আজরাইল ফেরেশতা আছে, আমার কাছে আরশ বহনকারী ফেরেশতা আছে। কেমন কেমন ফেরেশতা!
কেমন ফিরিস্তা, কেমন ফিরিস্তা! পুরা পৃথিবীর পানিগুলি যদি এক একজন ফিরিস্তার মাথার উপর রাখা হয়, এত বিশাল মাথা, এত বিশাল মাথা দিয়া মালিক ফিরিস্তা তৈরি করছেন। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানিগুলি যদি এক একটা ফিরিস্তার মাথার উপর রাখা হয়, এত বিশাল মাথা, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন ফিরিস্তা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা মালাকুন মুকাররব, আমার এইরকম নৈকট্যশীল কাছের ফিরিস্তাকেও জান্নাতটাকে দেখাই নাই। আল্লাহু আকবার বলেন। ইন্নাল জান্নাতাল ফিরদাউস ইফতাহুহা কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আল্লাহ পাক বলেন, এই জান্নাতটাকে আমি আল্লাহ কুদরতিভাবে দৈনিক 5 বার এই জান্নাতের দরওয়াজা আমি আল্লাহ নিজেই খুলি। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। খোলার পরে রব্বুল আলামিনের কাজ কি? তো রব্বুল আলামিনের কাজ কি? রব্বুল আলামিনের জান্নাতটাকে খোলার পরে বলে, ইজদাদি তুইবা লি আউলিয়াই, ইজদাদি তুইবা, ইজদাদি হুসনা লি আউলিয়াই। জান্নাতকে লক্ষ্য করে বলেন, ও জান্নাত, তুমি তোমার রূপে সুসজ্জিত হতে থাকো আমার বন্ধুদের জন্য, আমার মুমিন বন্ধুদের জন্য, আমার মুমিন বন্ধুদের জন্য সুসজ্জিত হতে থাকো। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলছেন, যে বান্দা ঈমানটাকে হেফাজত করবে, ঈমানটাকে মজবুত করবে আর আমলটাকে হেফাজত করবে, আমি আল্লাহ আমার এইরকম মুমিন বান্দা বান্দির জন্য সাধারণ জান্নাত না, আমি আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহান। আমি আপনি প্রশ্ন করলাম, ও মালিক, ঈমানটাকে তো হেফাজত করা বড় কষ্ট, আর এই ফিতনা ফাসাদের যুগে আমল করাটা তো তার চাইতেও বেশি কষ্ট। আমি কষ্ট করে ঈমানটাকে হেফাজত করলাম, কষ্ট করে আমল করলাম, জান্নাতুল ফিরদাউসের সাথে আমারে আর কি দিবা, কি দিবা? আমরা তো বান্দা, যাহা দেয় তাহা লই, আমরা যাহা দেয় আমাদের মন ভরে না। ও মালিক, জান্নাতুল ফিরদাউসের পরে আর কি দিবা? কিন্তু জান্নাতুল ফিরদাউস পাওয়ার পর তো আর কিছুই দরকার হয় না। এরপরও বান্দা মালিককে প্রশ্ন করে, ও আমার মালিক, আমি যদি ঈমানটাকে মজবুত করি আর আমলটাকে হেফাজত করি, আমার আর কি দিবা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমান, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলছেন, আমার যেই বান্দাটা তার ঈমানটাকে মজবুত করবে আর আমলটাকে হেফাজত করবে, আমি আল্লাহ জমিনে থাকা অবস্থায় আমার ওই বান্দাটাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিব। আমরা কারা কারা আছি আল্লাহর বন্ধু হতে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন বন্ধু হওয়ার সিস্টেমটা কেমন? সিস্টেমটা কেমন? তো রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাটা তার ঈমানটাকে হেফাজত করে, মজবুত করে আর আমলটাকে হেফাজত করে, আমি আল্লাহ আমার সবচাইতে দামি ফিরিস্তা, সবচাইতে নৈকট্যশীল ফিরিস্তা জিবরাইলকে ডাক দিয়ে বলি, ও ভাই জিবরাইল, অমুক গ্রামের, নেহাবো গ্রামের একটা বান্দা আব্দুল করিম, এই আব্দুল করিমটাকে আমি আল্লাহ ভালোবাসি, এর ঈমানটা মজবুত আর আমলটাকে হেফাজত করছে। জিবরাইল, আমি আল্লাহ আমার এই বান্দাকে ভালোবাসি, তুমি জিবরাইলও ভালোবাসা শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন। তো জিবরাইল শুধু নিজে ভালোবাসার ভিতরে ক্ষান্ত হয় না, জিবরাইল আসমানে যত ফিরিস্তা আছে সকল ফিরিস্তার ভিতরে ঘোষণা করে দাও, মালিক শুধু তুমি ভালোবাসবা আর আমি ভালোবাসবো এমন হতে পারে না। যেই বান্দাকে তুমি কাছে টেনে নিয়েছো সেই বান্দার ব্যাপারে আমি জিবরাইল পুরা আসমানে ঘোষণা করে দিয়েছি, আসমানে যত যত মাখলুক আছে সকল মাখলুক তোমার আব্দুল করিম নামক বান্দাটাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে
দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে হয় কেমন কেমন হয়, যখন আব্দুল করিম নামক বান্দাটাকে মালিক ভালোবাসার ঘোষণা দিয়ে দিছে, জিব্রাইল ভালোবাসার ঘোষণা দিয়ে দিছে, আর জিব্রাইল আসমানের ফেরেশতাদের কাছে, আসমানের মাখলুকের কাছে ঘোষণা করে দিছে। এমন অবস্থা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থার তৈরি করে দেন, আসমানের নিচে জমিনের উপরে যত বান্দা বান্দি আছে, যত মাখলুক আছে, এই বান্দার জন্য সকলের অন্তরের ভিতরে ভালোবাসা তৈরি করে দেন। এই জন্য দেখবেন দিলাওয়ার হোসেন সাইদি সহ, আল্লামা মামুনুল হক সহ যেই সমস্ত কারাবন্দি আলেমগুলি দ্বীনে কথা বলতে গিয়ে, ঈমানকে মজবুত করতে গিয়ে আর আমলকে হেফাজত করতে গিয়ে কারাবন্দি হয়েছে, এরা কারাগারে যাওয়ার আগে যতটুকু জনপ্রিয় ছিল, কারাগার থেকে বাইর হওয়ার পরে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ফিরে এসেছে। কথা ঠিক নেবে ঠিক? ওই যে ঈমানটা আর আমলটা, ঈমানটাকে মজবুত করছে আর আমলকে হেফাজত করছে, মালিক খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, এইভাবে যেই বান্দা ঈমানকে মজবুত করবে আর আমলকে হেফাজত করবে, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনকেও চমকাইয়া দিব, আখিরাতে এই বান্দার জন্য আমার জান্নাতুল ফিরদাউস বাজেট করে দিব। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরও বান্দা না ছুড় বান্দা আবার মালিককে প্রশ্ন করে, ও মালিক আর কি দিবা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর কি পুরস্কার দিবা? ইমানটা তো অনেক দামি দৌলত, ইমানটা তো অনেক দামি দৌলত, ও মালিক আর কি দিবা, আর কি দিবা, আর কি দিবা? তো রব্বুল আলামিন বলেন, বান্দা এমন ঘোষণা দিব, এমন ঘোষণা দিব, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো নেতা, কোনো লিডার, কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, মিনিস্টার এই রকমের ঘোষণা দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কি বলছেন? নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আর নেক আমল করছে, আমি আল্লাহ এমন এক ঘোষণা দিচ্ছি, পৃথিবীর কোনো মাখলুক ইতিপূর্বে এই রকমের ঘোষণা দেয় নাই। আমি আল্লাহ আমার আব্দুল করিম নামক বান্দাটাকে, আব্দুল হালিম বান্দাটাকে কুল কায়নাতের কাছে এভাবে ঘোষণা দিচ্ছি, আমার সকল সৃষ্টির ভিতরে, আমার সকল মাখলুকের ভিতরে আমার এই বান্দাটা আমি আল্লাহর কাছে সেরা বান্দা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা যারা রাজনীতি করি, নোংরা রাজনীতি করি, অমুক দল তমুক দল, এই দল সেই দল, নোংরা রাজনীতি করি, যখন আমাদের সরকার ক্ষমতায় আসে, আমাদের আঞ্চলিক যে সমস্ত নেতা থাকে, মেয়র থাকে, এমপি থাকে, চেয়ারম্যান থাকে, উপজেলা চেয়ারম্যান থাকে, এইরকমভাবে কমিশনার থাকে, আমরা যারা নোংরা রাজনীতি করি, একটু চেয়ারম্যানের সাথে ছবি উঠাইতে পারলে আমি মনে করি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। মেম্বারের সাথে ছবি উঠাই যখন ফেসবুকে পোস্ট করি, আমি মনে করি আমিও তো এখন একটা ফাতি নেতা, নিজের পরিচয় দিতে পারি, নিজের ধন্য মনে করি। কিন্তু যখন ক্ষমতার পরিবর্তন হয়, এই কর্মীর আগেই নেতাটা ফালাইয়া যায়। কথা ঠিক না বে ঠিক? কোনো স্থায়িত্ব নাই। আর মালিক বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ আমার যেই বান্দাটাকে সেরা বান্দা বলে ঘোষণা করব, ঘোষণার পর থেকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমার বান্দাটা সেরাই থাকবে। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, ওনারা প্রশ্ন করতেছে, হুজুর শুধু আব্দুল করিম আর আব্দুল হালিমের নাম বলতেছেন, আমাদের কথা কি আল্লাহ কোরআনে বলে নাই? কি বলেন? সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। রব্বুল আলামিন বলছেন, নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী, নারী এবং পুরুষ
এই দুই গ্রুপের মধ্য থেকে আমার যেই বান্দার যেই বান্দি নেক আমল করবে, যে অবস্থায় তার ঈমান আছে, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিকে হায়াতে তয়্যিবার মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। বুঝেন নাই হুজুর হায়াত তয়্যিবা বলছেন, বুঝেন নাই? হায়াত তয়্যিবা মানে কি? হায়াত তয়্যিবা মানে তৌফিক। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে আল্লাহর এইরকম অসংখ্য কুলাঙ্গার বান্দা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, তার অ্যাকাউন্টে কত টাকা আছে সে নিজেও জানে না, আবার কত টাকার লোন লইছে সে এইটাও জানে না। যেমন 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 সালমানের কুলাঙ্গার, কথা ঠিক নেবে ঠিক, কত টাকা আছে নিজেও জানতো না, কত টাকা লইছে এইটাও জানে না। এখন যখন ধরা খাইছে সব বাইর হয়ে গেছে। কিন্তু এই মানেরও যদি একটা লোককে আপনি জিজ্ঞেস করেন, এখন সালমান এফ রহমানের কোনো কিছুর অভাব নাই, জেলে যায় যদি তারা জিজ্ঞেস করেন, ও ভাই কোরআন বিদ্বেষী সালমান এফ রহমান তোমার খবরটা কেমন? আলহামদুলিল্লাহ তো দূরের কথা, চেহারাটাকে নিচের দিকে করে ফেলবে। কথা ঠিক না ঠিক? এইরকম কুলাঙ্গার আছে না নাই? মালিক যেটা দিছে এটাতে সন্তুষ্ট ছিল না, মালিক যেই রিজিক দিছে ওই রিজিকে সে রাজি ছিল না। রব্বুল আলামিন বলছেন, আমার যেই বান্দা আর যেই বান্দি আমার দেওয়া ঈমানটাকে গ্রহণ করবে আর নেক আমল করবে, আমি আল্লাহ তাকে হায়াত তয়্যিবা দিব। হায়াত তয়্যিবার তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, এমন এক তাফসীর মুফাসসিরিনে কেরাম বলছেন, আমার বান্দা সারাদিন রিকশা চালাচ্ছে, সারাদিন মাটি কাটতেছে, বদলা দিচ্ছে, কামলা দিচ্ছে, সারাদিন মাঠে কাজ করতেছে, ঘাটে কাজ করতেছে, ওই রকমের কোনো বিহেভি অবস্থা নাই, কিন্তু আমার এই বান্দার ঈমানটা ঠিক আছে, আমার এই বান্দার আমলটা ঠিক আছে। বিকেলবেলা যখন বাজারে যায়, নেহাবো বাজারে যাবেন অথবা গোরাশাল বাজারে যাবেন, সারাদিন কামলা দিয়েছে, সারাদিন বদলা দিয়েছে, সারাদিন রিক্সা চালিয়েছে, সন্ধ্যেবেলা যখন বাজারে যাবে আপনি যখন জিজ্ঞেস করবেন, ও ভাই আব্দুল হালিম কেমন আছেন, এই প্রশ্ন করার দেরি তার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হতে দেরি হবে না। কথা ঠিক নেবে ঠিক? এইরকম বান্দা আছে না? কিছুই নাই, ঘরে ভালো মানের কিছু নাই, ভালো একটা ঘর নাই, ভালো একটা শোয়ার জায়গা নাই, কিন্তু ঈমানটা ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, জিজ্ঞেস করার দেরি আলহামদুলিল্লাহ তার জবান দিয়ে বের হতে দেরি নেই। কথা ঠিক নেবে ঠিক? আবার হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হাসি দিলে পর্যন্ত সিঙ্গাপুর চিকিৎসা করাইতে যায়, এয়ার অ্যাম্বুলেন্সে করে চলাফেরা করে চিকিৎসার জন্য, কিন্তু যখন গ্রামে আসে, সিটির থেকে যখন গ্রামে আসে, আপনি যখন জিজ্ঞেস করবেন, ও ভাই আব্দুল করিম কেমন আছো, এমন এক নাক সিটকানি দিবে, বলবে ভাই অবস্থা তো ভালো না, একটু দোয়া কইরো। তোমার সব আছে, তোমার অবস্থা ভালো ভালো না কে? গত 5 দিন থেকে একদিন 2টা করে গমের ওষুধ মারতেছি, কিন্তু ঘুম আসে না। আছে না নাই? সব আছে, ঈমান আর আমলটা নাই, ঈমান আর আমলটা নাই, যার কারণে শান্তিও নাই। আর যার ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, হয়তো বাহ্যিক কোনো অর্থ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত তয়্যিবার যে দৌলত আছে, শুকরিয়া আদায় করার যে দৌলত আছে, ওই দৌলতের মালিক আল্লাহ তাআলা তাকে বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম চলে আসছে? সাইরা দি কি বলেন? হ্যাঁ না, মনে হয় ঘুম চলে আসতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর অল্প সময় পরে ইনশাআল্লাহ মুনাজাত করে দিব, অল্প সময়ের ভিতরে। এখন আমরা যারা এখানে আছি, আমরা সবাই মুমিন কি মুমিন না? কারা কারা মুমিন একটু হাত তুলে দেখাই। কারা কারা নেক আমল করি তারাও হাত তুলি। মুমিন প্লাস আমালে সালেহা আমরা করি কি করি না? এখন আমাদের ভিতরে আমরা এখানে যারা আছি, যেমন রিফন ভাই আমার খুব মহব্বতের মানুষ, তারপরে বুলবুল ভাই আমার মহব্বতের মানুষ, এই ডাক্তার সাহেব আমার মহব্বতের মানুষ, বা আপনারা যারা আছেন সবাই আমার মহব্বতের মানুষ। এখন আমি যদি বলি যে বুলবুল ভাইয়ের ঈমানটা বেশি, একটু রিফন ভাইয়ের ঈমানটা কম, তো লাগতো না বেজাল? হুজুর আপনি কেমনে জানেন? আপনি কইলে হইব? আপনার কথা আমরা মানি না। আমরা সবাই 100%, আমরা সবাই কি 100% ঈমানদার, 100% আমাদের আমল ঠিক আছে। 2 বন্ধু একটার সাথে হাঁটে, যদি তোর হয়েছে 80%, আমার হয়েছে 90%, মানবে? কথা বলেন যে তোর ইমান 90%, আমার ইমান 80%, অথবা আমার 90% তোর 80%, মানবে? ঝগড়া লাগবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝগড়ার একটা সমাধান দিয়ে দিয়েছে। তে কার ইমান বেশি কার ইমান কম তোমরা নিজেরা মারামারি করিও না, আমি আল্লাহ সমাধান দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরে আমার আলোচনা শেষ, এই পয়েন্টটা আলোচনা করি, আমার তো একটা ফিনিশিং আছে না নাই?
এই ফিনিশিংটা দেওয়ার পরে আমার আলোচনা শেষ, মোনাজাত করে দিব। থাকবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দার ভিতরে 5টা গুণ থাকবে সে 100% মুমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয়টা গুণা বলি? কয়টা গুণা বলি? মুখস্থ রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকের শুধু এই 5টা গুণাগুণ মুখস্থ করে বাড়িতে চলে দেবেন। ওয়াজ সার্থক। কথা ঠিক নেবে ঠিক? রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরের মুমিন হলো, 1 নম্বরের গুণাগুণ হলো যেই বান্দা আমি আল্লাহর নাম শুনে, নাম শোনার পরে আমার মোহাব্বতে তার দিলটা কেঁপে উঠে। আল্লাহু আকবার বলেন। কার কার দিল কাঁপে একটু হাত তোলেন তো আল্লাহর নাম শুনলে? আমি বলবো একজনেরও কাঁপে না। কাঁপলে মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় বলে আল্লাহু আকবার, এটা আল্লাহর নাম কি নাম না? কথা বলেন, কথা বলেন। এটা আপনাদের এই এখন যে আপনাদের যাদের আল্লাহর ইবাদত না করার ক্যান্সার নামক রোগ আছে, এটার অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারায় বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে মুয়াজ্জিন মসজিদের মিনারায় বলতেছে, কিন্তু আমি বলতেছি আমার ক্ষেত, আমি বলতেছি আমার চায়ের দোকান, আমি বলতেছি আমার চাকরি, আমি বলতেছি আমার ব্যবসা, আমি বলতেছি আমার ছেলে, আমি বলতেছি আমার মেয়ে, আমি বলতেছি আমার স্ত্রী, আমি বলতেছি আমার এখন জরুরি কাজ আছে। কথা ঠিক নেবে ঠিক? আছে না নাই? আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এরপরে মুয়াজ্জিন আবার আযানের মাঝখানে আবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে হাইয়া আলাস সালাহ। কিন্তু আপনি কোন কিসের নামাজের কাছে আসতাম? কি লাভ হবে নামাজ পড়লে? মুয়াজ্জিন আবার বলতেছে হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, নামাজের দিকে ডাক দেওয়া হয়েছে তোমাকে, কিন্তু তুমি প্রশ্ন করতেছো নামাজ দিয়ে কি হবে? মুয়াজ্জিন বলতেছে নামাজটা শুধু নামাজ না, নামাজটা সকল কল্যাণ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তো যেই বান্দার ভিতরে আল্লাহর নাম শোনার পরে এই অবস্থা তৈরি হবে যে তার দিলটা কম্পনরত হয়ে যাবে, দিলটা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সকল মুমিনের ভিতরে এই মুমিনটা সেরা মুমিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। দ্বিতীয় নম্বর হলো যখন এই মালিকের কোরআনের তেলাওয়াত শুনে তো তার ঈমানটা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখন বাড়ার তো দূরের কথা, আমাদের কপালে মনে হয় ভালো কিছু নাই যে এই দলে যখন যারা আসে কোরআনের মজলিসে আসে তারা হস্তক্ষেপ করে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোরআনের কি না কি পাইছে তারা, মনে হয় যে তাদের শরীরে আগুন ধরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলছেন যে তাদের অ্যালার্জি রোগের মতো চুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কোরআনের মাজলিসগুলির জন্য ওয়ার্ডার লাগে, কোরআনের মাজলিসগুলির জন্য অতিথি দিতে হবে, না হলে মাহফিল করতে দিবে না। কোরআনের মাহফিলগুলির ভিতরে আমার সভাপতি দিতে হবে, না হলে মাহফিল করতে দিব না। এরকম লোক আছে না নাই? কিন্তু মাহফিল কমিটি যদি আপনাকে সম্মানের সাথে দেয় সেটা ভিন্ন কথা, আমারও দিতে হবে, না হলে মাহফিল করতে দিব না। তাহলে এর চাইতে জালেম আর আছে? তার ঈমান তো কোরআন শোনার পরে বাড়লো না, বরং তার ঈমানটা আরো কমে গেল। কথা ঠিক নেবে ঠিক? রব্বুল আলামিন বলছেন ওয়াইদা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কালামুল্লাহর তেলাওয়াত শোনার পরে যেই বান্দার ঈমানটা মজবুত হয়ে যায়, সেই বান্দাটা আমার সত্যিকারের 100% মুমিন বান্দা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, যেই গুণ থাকলে মুমিন বান্দাটা শতভাগ মুমিন হতে পারে, 100% মুমিন হতে পারে, সেই বান্দা হলো আমি আল্লাহ। সেটাই সত্যিকারের মুমিন বান্দা। সেটা হলো পৃথিবীর যত ছোট কাজ হোক আর বড় কাজ হোক, সহজ কাজ হোক আর কঠিন কাজ হোক, প্রতিটা কাজে ভয় করে, প্রতিটা কাজে এক সত্তার উপর ভরসা করে। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা ভরসা করবো এক সত্তার উপর। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ভরসা করবো এক সত্তার উপর। তিনি কে? তৃতীয় নম্বর গুণাগুণ হলো মালিকের উপর ভরসা করা। চতুর্থ নম্বরের গুণাগুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। চতুর্থ নম্বরের গুণাগুণ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। নামাজ কারা কারা কায়েম করে একটু হাত তুলি। কিন্তু আমি বলবো, একজনও নামাজ কায়েম করেন না। নামাজ পড়েন। আপনারা কি করেন? কথা বলেন, কথা বলেন। নামাজ পড়েন। কায়েম কি? কায়েম হলো নামাজ খুশু খুজুর সাথে পড়া। কায়েমের এক ব্যাখ্যা হলো মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু খুজুর মানে সাজদার দেওয়ার দেরি, উঠতে দেরি নেই, এইটা নেই। সে সিগারেট একটা খাইতে 10 মিনিট লাগে, নামাজ 2 রাকাত পড়তে 2 মিনিটে শেষ। তাহলে সিগারেট যে সুন্দর করে খাইছে, নামাজটা তো ওই সুন্দর হইল না। সুখ টান দেয় সিগারেটের, কিন্তু নামাজ দাঁড়ানোর দেরি, শেষ হইতে কি হয় না? দেরি হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ হলো এমন এক ইবাদত, এমন এক ইবাদত, এমন এক আমল, পৃথিবীর কোনো রাজা বাচ্চার সামনে তুমি দাঁড়াও নাই, এমন এক বাচ্চার সামনে দাঁড়িয়েছো যেই বাচ্চার উপরে আর কোনো বাচ্চা নাই, যেই মালিকের উপরে আর কোনো মালিক নাই, সেই বাচ্চার সামনে দাঁড়িয়ে যখন তুমি নামাজ পড়বা, এক পর্যায়ে যখন আল্লাহু আকবার বলে তুমি তাকবীর বলবা, তাকবীর তাহরিমা বলবা, এরপর থেকে তোমার সাথে মালিকের সাথে আলাপ আলোচনা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বান্দা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলেন, তা আমি মনে করি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, আমি বলছি, আমার মালিক কিছু বলে নাই। না না, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আমি বান্দা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ বলে হামিদানি রব্বি, আমার বান্দাটা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আমি যখন বলি আর রহমানির রহিম, আমার আল্লাহ বলে আসনা আবদি, আমার বান্দা আমার সারাখাই করছে। আল্লাহু আকবার বলেন। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক বলে মাজ্জাদানি রব্বি, আমার বান্দাটা আমার বুজুর্গি বর্ণনা করছে। সুবহানাল্লাহ। তো সেই মালিকের সামনে দাঁড়িয়ে তোমার নামাজের কোনো ঠিক নাই, তোমার রুকুর কোনো ঠিক নাই, তোমার তাসবিহের কোনো ঠিক নাই, তোমার সাজদার কোনো ঠিক নাই, তোমার দাঁড়ানোর কোনো ঠিক নাই। নামাজে দাঁড়িয়ে অনেকে ফোনে কথা বলে। ফোলা সৌদি গেছে হজ করার জন্য। কিসের জন্য? সৌদি আরব গেছে হজ করার জন্য। তো সৌদির মক্কার ইমামরা তো লম্বা কেরাত ধরে, লম্বা কেরাত ধরে। তো কেরাতের ভিতরে ফোন আসছে দেশ থেকে। কই থেকে ফোন আসছে? দেশ থেকে ফোন আসছে। আসার পরে ফোলা ফোন বাইর করে রিসিভ করে বলতেছে, মা আমি নামাজে আছি। কি কয়? কথা বলেন। এ নামাজে আছে, নামাজ পড়তেছে, ফোন রিসিভ করে বলতেছে কি, মা আমি নামাজে আছি। কেমন নামাজি! নামাজের ভিতরে ফোন রিসিভ করে বলতেছে, মা আমি নামাজে আছি। এখন আবার রুকু করতেছে, আবার সাজদা করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো আমাদের নামাজ। আমরা নামাজ পড়তেছি, আবার কে পিছনে আসতেছে আমি দেখি, ওর সলিমুদ্দিন না ইয়ের, আমি তো আগে আছি আলহামদুলিল্লাহ, আমি পিছনের দিকে তাকাই দেখি। এটা হলো নামাজ। এটা কি নামাজ কায়েম হলো?
কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, এইরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? নামাজের ঠিক নাই। অথচ রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। মালিক বলছেন, আমার বান্দা যদি নামাজের মতো যদি নামাজ পড়তে পারে, খুশু খুজুর সাথে যদি নামাজ পড়তে পারে, নামাজি বান্দাকে কখনো আমি আল্লাহ চাঁদাবাজির সাথে যুক্ত করব না। নামাজি বান্দাকে আমি আল্লাহ কখনো জমিন দখল করার সাথে যুক্ত করব না। নামাজি বান্দাকে আমি আল্লাহ কখনো জেনার সাথে যুক্ত করব না। নামাজিকে আমি আল্লাহ কখনো গাঁজার সাথে যুক্ত করব না। নামাজি বান্দাকে কখনো মদ সেবনের সাথে যুক্ত করব না। নামাজের মতো যদি নামাজটা হয়, রুকুর মতো যদি রুকু হয়, সাজদার মতো যদি সাজদা হয়, তেলাওয়াতের মতো যদি তেলাওয়াত হয়, তাসবিহের মতো যদি তাসবিহ হয়, এই বান্দাকে আমি আল্লাহ জাগতিক যত অপকর্ম আছে সকল অপকর্ম থেকে বাঁচানোর জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিছি। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের সিস্টেম, এক নাম্বার সিস্টেম হলো রুকু সাজদা এগুলি খুশু খুজুর সাথে, দৃঢ়স্থারিতার সাথে, একেবারে ইতমিনানের সাথে আদায় করা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, নামাজ কায়েমের অর্থ হলো আমরা পাঁচ পরিবারের লোক, আমরা এক বাড়িতে থাকি, মুয়াজ্জিন মসজিদের মিনারায় আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ঘুমটা ভেঙে গেল, অজু করলাম, ইস্তিনজা করলাম, সব কিছু করে আমি মসজিদে গোপনে গোপনে চলে গেলাম। কিন্তু আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার বাগিনা, আমার বাতিজা সবাই ঘরের ভিতরে শুয়ে আছে। আমি শুধু আমার নামাজটা মসজিদ থেকে পড়ে চলে আসছি। আমার এই রকমের নামাজই আল্লাহ তাআলা কখনো চায় না। কথা ঠিক না বেটি? আমি নামাজ পড়লাম, আমার চাচাতো ভাইটা নামাজ পড়লো না। আমি নামাজ পড়লাম, আমার বাগিনাটা নামাজ পড়লো না। আমি নামাজ পড়লাম, আমার বাতিজাটা নামাজ পড়লো না। আমার চাচা নামাজ পড়লো না, আমার জ্যাঠা নামাজ পড়লো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, সামর্থ্য থাকার পরে এদেরকে ডাক দিয়ে যদি তুমি অবহিত না করো, মসজিদে নিয়ে না নাও, তোমার এই নামাজ আল্লাহ কশিন কালেও কবুল করবে না। বনে ইসরাইলের আল্লাহর একজন আবেদ, এমন কোন ইবাদত নাই আল্লাহর বান্দা করতো না, এমন কোন ইবাদত নাই কিন্তু কাউকে দাওয়াত দিত না, নামাজের দাওয়াত দিত না, রোজার দাওয়াত দিত না, যাকাতের দাওয়াত দিত না, সাদাকা করতো না, শুধু সব নিজে করতো, সব নিজে করতো, সব নিজে করতো। এক পর্যায়ে পুরো এলাকাটা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, ও ভাই জিবরাইল, অমুক গ্রামে, অমুক গ্রামটাকে জের ও জবর করে দাও, উলট পালট করে দাও। জিবরাইল মালিকের সাথে বলতেছে, ও আমার মালিক, এমন এক বান্দা সেই গ্রামে আছে, তোমার কোনো নাফরমানি করে না, তোমার কোনো ইবাদত ছাড়ে না, তোমার কোনো পবিত্রতা বর্ণনা করা ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সেই বান্দাটা সহ জমিনটাকে তুমি উল্টিয়ে দাও। জিবরাইল প্রশ্ন করলো, মালিক, এত বড় বুজুর্গ বান্দা সহ কিভাবে জমিনটাকে উল্টিয়ে দিই? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, শুধু নিজেই নামাজ পড়ে, নিজেই যাকাত দেয়, নিজেই রোজা রাখে, কিন্তু মানুষকে নামাজের দাওয়াত দেয় না, মানুষকে রোজার দাওয়াত দেয় না, মানুষকে যাকাতের দাওয়াত দেয় না। যে বান্দা নিজে নিজে আমল করে নিজের সমাজকে বাঁচানোর চেষ্টা করে না, সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, এইরকম বান্দা যত বড় বুজুর্গ হোক না কেন, এই বান্দার ইবাদত আমি আল্লাহ কবুল করতে পারি না। আমার এই বান্দাকে সহ জমিনটাকে উল্টিয়ে দাও। এইরকম বান্দা আমাদের সমাজে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজ থেকে ওয়াদাবদ্ধ হন আমার কাছে, নিজেও ইবাদত করবেন, অন্যকেও ইবাদত করানোর আদেশ দিবেন, দাওয়াত দিবেন। কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আপনার সকল বান্দাকে কবুল করে নে। তাহলে 4টা গুণ গেল, কয়টা গুণ? 5 নাম্বার গুণ হলো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ
আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাহে ব্যয় করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা হুজুর কালেকশন করছে, যথেষ্ট পরিমাণে দিয়েছেন, এই জন্য আর আমি কালেকশনের কিছু বলবো না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেই সম্পদে আমি এখন বাস করতেছি, যেই জমিনে আমি চলাফেরা করতেছি, যে ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট, টাকা পয়সা, স্বর্ণ গয়না, এগুলির মূল মালিক কে? আওয়াজ দিয়া বলেন, এটার মূল মালিক কে? আর একটু আওয়াজ দিয়া বলেন, মূল মালিক কে? পারস্য কবি রুমি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এই আমানত চাঁদের রোজা নজদে মাস্ত, এই আমানত চাঁদের রোজা নজদে মাস্ত, দর হাকিকতে ফাইলে হর শৈ খুদাস্ত। এই আমানত চাঁদের রোজা নজদে মাস্ত, দর হাকিকতে ফাইলে হর শৈ খুদাস্ত। ফরস্য কবি রুমি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি মনে করতেছো এই বাড়িটা তোমার, না না, এই বাড়িটা তোমার না। তুমি বলতেছো গাড়িটা তোমার, না না, এই গাড়ির মালিক তুমি না। তুমি বলতেছো এই জমিনের মালিক তুমি, না না বান্দা, এই জমিনের মালিক তুমি কোশ্চিন কালেও হতে পারো না। তুমি মনে করতেছো এই ব্যাংক ব্যালেন্সের মালিক তুমি কখনো এটার মালিক হতে পারো না। বান্দা, তোমার কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, যেই দিন এই ধরাতে এসেছো সেই দিন কি নিয়ে আসছো? একটু আওয়াজ দিয়ে বলেন, কে কত টাকা নিয়ে আসছে? একটু হাত তুলি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1 টাকা, 50 পয়সা, 5 পয়সা, কেউ কিছু আনতে পারছি? আবার নেওয়া যখন মৃত্যুবরণ করব তখন 1 সেট সোফা নিব, একটা শিমুল তুলার বালিশ নিব, একটা জাজিম নিয়ে যেমন মজবুত করি এবার আরাম করি শোয়ার লাই। কি বলেন? কে কে নিবেন সে একটু হাত তোলেন তো। পারবেন? তা আসার সময় আনতে পারেন নাই, নেওয়ার সময় নিতে পারেন নাই, মাঝখানে একটু ব্যবহার করছেন, তাহলে মূল মালিক কে? আওয়াজ দেয় না, বুঝে নাই। আসার সময় কে কে আনছেন একটু হাত তোলেন, যে আমি নিয়ে আসছি। যাওয়ার সময় কে কে নিবেন একটু হাত তোলেন। আরে কেউ দিয়ে হাত তোলে না, এক একজন আমার জমি, আমার টিয়া, আমার ঘর, মাইরা লেবে একটা নিব। কে একজন দেখান যে আমি যাইতে নিয়ে দাম 10,000 টাকা নিব, একেবারে যদি বাংলাদেশি টাকা না চলে, ইউরো নিব, ইতালিয়ান, আমরা ডলার নিব, ওইটা তো দামি টাকা। কি বলেন, চলবে? সেখানে কথা বলেন না কেন? চলবে? নিতে পারবেন? তাহলে আমার না, কার? সবাই বলেন কার? আল্লাহর দেওয়া সম্পদ, যেটা আপনি খাবেন, যেটা আপনি পরিধান করবেন, পরিবার পরিজনের জন্য খরচ করবেন, এটা আপনার, বাকিটা অন্যের হস্তগত হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক? আপনার চোখ বন্ধ করার দেরি, এই সম্পদের মালিক অন্যের হতে দেরি। কিন্তু এমন এক সময় আসবে, বান্দা চিৎকার দিয়ে কাঁদবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল। আল্লাহু আকবার বলেন। কি কঠিন এক আয়াত আল্লাহ কালামে হাকিমে বলছেন। সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি কঠিন আয়াত বলছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা আমার, যেই সম্পদ তোমাকে দিলাম, এই সম্পদ মৃত্যুর আগে আমার রাস্তায় ব্যয় করো। কার কথা? একটু আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আর আপনারা তো টাকা দিয়ে দিয়েছেন, আমি টাকা চাইবো না, কিন্তু বুঝার জন্য বলতেছি, মালিক আপনাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও আমার বান্দা, মৃত্যু আসার আগে আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। বান্দা স্মরণ রাখবা, যখন এক পর্যায়ে তোমার আজরাইল ফেরেশতা মালাকুল মাউত তোমার কাছে চলে আসবে, তোমার জানটা কবজ করে ফেলবে, সেখানে গিয়ে যখন মালিকের দরবারে এই সম্পদের হিসাব দেওয়া লাগবে, তখন তুমি মালিকের কাছে সময় চাইবা, সুযোগ চাইবা। ও মালিক, 60 বছর হায়াত দেওয়া লাগবে না, 70 বছর হায়াত দেওয়া লাগবে না, 20 বছর হায়াত দেওয়া লাগবে না।